ফুটন্ত গরম তেলের মধ্যে মাংস ছেড়ে দিয়ে একেবারেই সহজভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি গরম তেলের মধ্যে একেবারেই মাংসগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে তারপর 2-3টি তেজপাতা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সময় নিয়ে একেবারে মাংস থেকে তেল ছাড়া পর্যন্ত একটু ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন প্রায় 7-8 মিনিট পর মাংস থেকেও অনেকটা তেল ছেড়েছে। এখন এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়েছি আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি এখানে বাড়তি আর কোনো মশলা দেব না। আজকে শুধু বিরিয়ানি মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করে দেখাবো। দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা দেওয়ার আগে পেঁয়াজের বেরেস্তাটাও এখানে আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দেব। এভাবে বিরিয়ানি রান্না করলে এতটা মজা হয়, আপনারা যদি না ট্রাই করে থাকেন অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। সত্যি বলছি অনেক মজা লাগবে আর রান্নাটা একেবারেই সহজভাবে করে নিতে পারবেন। মাংস কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আবারও দিয়ে দিলাম 1 কাপ গরম পানি আর 1 কাপ লিকুইড দুধ। এখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারেই সুন্দর করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। আপনারা চাইলে এই বিরিয়ানিতে অবশ্যই টক দই দিতে পারেন। আমার ঘরে টক দই ছিল না, আমি টক দই ছাড়াই বিরিয়ানিটা রান্না করলাম আজ। এই তো মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে সুন্দর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল। এখন মাংসর সাথে সুন্দর করে হাতে সময় নিয়ে 5-6 মিনিট চালগুলো ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। চাল যতটুকু দিয়েছি তার ডাবল কিন্তু গরম পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিট পর অবশ্যই ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে হবে নিচ থেকে লেগে গেছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সহজভাবে বিরিয়ানিটা রান্না করে নিলাম। এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। একেবারে শেষ পর্যায়ে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমি প্রথমেও দিয়েছিলাম। এই তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একেবারেই হয়ে গেছে বিরিয়ানিটা। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর খেতে ছিল কিন্তু অসম্ভব মজার। অনেক ভালো লেগেছিল আর একবারেই সহজ, কোনো ঝামেলা নেই এই বিরিয়ানি রান্না করতে। যদি হাতে সময় না থাকে এমন করে ঝটপট করে রান্না করে নিতে পারবেন। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।